প্রতিদিনই আমি ১০-১২ মিনিটের ভিডিও নিয়ে আসি। আজকে ৭ মিনিটের একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমার ঘরে কিছু আপুরা আসে না। আমি কিন্তু তাদের ঘরে যাই, কমেন্ট করি, ফুল ওয়াচ করি, অ্যাড সহকারে দেখে দেই। তো আমি লক্ষ্য করেছি যে কিছু আপুরা আমার ঘরে আসে না। হয়তোবা তারা আমার ভিডিও পছন্দ করে না বা আমার কথা তাদের কাছে ভালো লাগে না। তাই হয়তোবা তারা আমার ব্লগে আসে না। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার এই ছোট্ট বারান্দা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই গাছগুলি চলে যাবে ছাদ বাগানে। কারণ অতিরিক্ত মশা হওয়ার কারণে ডেঙ্গু হচ্ছে ঘরে ঘরে। তো আমি চাই না আমার ঘরেও ডেঙ্গু জ্বর আসুক। তো গাছে কিন্তু পানি জমলে কিন্তু মশা হয়। তো আজকে আমি অনেক চেক করলাম, পানি টানি জমে নাই। তারপরেও যেহেতু গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ভাবতেছি ছাদে পাঠিয়ে দিব আজকালকের মধ্যে। অনেক দিন ধরেই বলতেছি, কিন্তু কালকে আমি হয়তোবা পাঠিয়ে দিব। হাতে মেখে গরুর মাংস রান্না করলাম। তো আজকে আমি খুবই ছোট একটা ভিডিও যেহেতু নিয়ে এসেছি, তাই কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি না। আমি আমার কথাগুলি শেয়ার করছি। তো কিছু আপুদের ভিডিও কিন্তু আমি দেখি, ফুল ওয়াচ করি, অ্যাড সহকারে মানে দেখি। তো আমার ঘরে যারা আসার তারা ঠিকই আসে আর কি। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে ২, ৩, ৪ জন আপু আছে, তাদের ভিডিও দেখি কিন্তু ফুল ওয়াচ করি, কমেন্ট করি, কিন্তু তারা আসে না। তো তাতে দুঃখ নাই। তাই আমি এখন আর তাদের ঘরে যাই না। কারণ দেখি তারা অন্যান্য ঘরে যায় কিন্তু আমার ঘরে আসে না। হয়তোবা আমাকে ভালো লাগে না বা আমার ভিডিও ভালো লাগে না, তার জন্য হয়তোবা আসে না। কিন্তু দুঃখ নাই। আমি এই প্ল্যাটফর্মে এসে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এত ভালোবাসা যাদের কাছে পেয়েছি সেটা আসলে ভুলার না বা বলার না। অনেক ভালোবাসা পেয়েছি এই প্ল্যাটফর্মে এসে। হয়তোবা আমি এখান থেকে কোনো আর্ন করতে পারি নাই, কিন্তু ভালোবাসাটা প্রচুর পেয়েছি। এতে আমি অনেক খুশি। আর যারা ভালোবেসে আমার সাথে আছে তাদেরকে তো অনেক ধন্যবাদ, মন থেকে দোয়া। তারা যেন খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো স্বপ্ন থেকে আমার বড় ছেলে এতগুলি শপিং করে নিয়ে এসেছে একা একা গিয়ে। আমার বড় ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে, আম্মু তোমার কিছু লাগবে? তখন আমি ভীম লিকুইডের কথা বলেছিলাম আর একটা টক দইয়ের কথা বলেছিলাম। তো এই দুইটা নিয়ে এসেছে। তার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। আর ছোট ছেলের জন্য কোক নিয়ে এসেছে, চকলেট নিয়ে এসেছে। তো আমি খুব প্রাউড ফিল করি, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। আপনারা আমার দুইটা ছেলের জন্য দোয়া করবেন। তো শুক্রবারের ভিডিও ছিল এটা। আমি গরুর গোশত রান্না করেছিলাম। আর এটা হলো কচুর মুখি দিয়ে কি বলে, চিংড়ি মাছ দিয়ে টক রান্না করেছি, সাথে তেঁতুল দিয়েছি। তো ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছে। তো জানালার কাছে যখন রান্না করি খুব ভালো লাগে আমার এই পরিবেশটা দেখতে। যদিও আমার এই পরিবেশটা তেমন একটা সুন্দর না, কারণ মুখের সামনে একটা ময়লা ছাদ দেখা যায়, তার জন্য কিন্তু বেশি একটা ভিডিও করি না মাঝে মধ্যে। তো এই তো হাতে মেখে দিয়ে বসিয়ে দিয়েছি। তো বলক চলে এসেছে, আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করেছি। তো এটা বিকেলবেলা আপনাদের ভাইয়া বাকরখানি দিয়ে খাবে। তো সে বাহিরে গিয়েছিল, আমার শ্বশুরবাড়িতে একটা কাজে গিয়েছিল, আসার পথে বাকরখানি নিয়ে এসেছে। তো বাকরখানি কিন্তু কেরানীগঞ্জে খুব ভালো পাওয়া যায়। তো ওই দিক দিয়ে চুলার মধ্যে আমার ছোট ছেলের জন্য 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, হইতেছে। তো রান্নাবান্না শেষ, আপনাদের ভাইয়া এর মধ্যে চলে এসেছে, সে বাকরখানে নিয়ে এসেছে। আর একটা কি বলে মাছের বড়া নিয়ে এসেছে। তো বাজার কিন্তু আগে গুছিয়ে ফেলেছিলাম, ভীমবারটা এখানে রয়ে গেছিলো, তাই আপনাদের সাথে আবার একটু দেখিয়ে দিলাম যে সব গুছানো হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু বাকরখানি আর হলো মাছের বড়া, এটাকে বলে মাছের বড়া। জানি না কে চিনেন না, তবে মাছের বড়াগুলি 2বার কিনে আনলাম, কিন্তু ভালো হচ্ছে না, কেমন জানি একটা তেলকাশটা গন্ধ আসতেছে। জানি না, অনেক দিনের কারণে হয়তো বা।
তো বাকরখানিগুলি খুব ভাল লাগছে, এত বড় বড়। আর এই তো মাছের বড়া নিয়ে এসেছে। তো আগের মাছের বড়াগুলি আমি ঢেলে একটা পলিতে করে রেখে দিব, কারণ ওইটা আর কেউ খেতে পারতেছে না। তো এবারও যেটা এনেছে সেটাও আমি মুখে দিয়ে দেখলাম যে অনেক দিনের পুরানো তেল দিয়ে হয়তো বা এটাকে ভাজে তারা, তার জন্য একটা গন্ধ আসে। যাই হোক, আপনাদের ভাইয়াকে বললাম যে এবারও তুমি খেতে পারবা না। তো সে বলল যে কি আর করার, কিছু করার নাই। তো এদিক দিয়ে টকের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিতেই হবে। আর এই টকটা আমার খুবই পছন্দের একটা খাবার, এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। তো এদিক দিয়ে ভাত কিন্তু হয়ে যাচ্ছে, আমি ভাতটা ঠিকা দিব, দিয়ে আমি সব কিছু টেবিলে বেড়ে টেড়ে চলে এসেছি। আমি কিন্তু গোসল নামাজ করে ফেলেছি। তো গরুর গোশ রান্না করেছিলাম, আর শসা গাজর দিয়ে সালাদ, ডাল, টক। এই আজকে কিন্তু খুব সিম্পল খাবার। আজকে কোনো সবজি টবজি করতে পারি নাই সময় সুযোগের অভাবে, কারণ শুক্রবারের দিনটা একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, বিকেলে চলে আসলাম। তো গরুর গোশ দিলাম, বাকরখানি দিলাম, মাছের বড়া দিলাম। তো আমি বাকরখানি আবার একটু রান্নাও করেছিলাম, সেটাও দিয়েছি। এটা কিন্তু বাকরখানির রান্না। তো আমাদের এক কি বলে ছোট্ট ভিউয়ার্স সে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে। সেখান থেকে রসমালাই একটু দিলাম আপনাদের ভাইয়াকে, আপনার ভাইয়া খাচ্ছে। তো অবশ্যই দেখাচ্ছি আমার ছোট্ট ভিউয়ার্স আমার জন্য কি কি পাঠিয়েছে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার যে ছোট্ট ভিউয়ার্স আছে, যে বললাম আমাকে খুব ভালোবাসে, তো ও সবসময় খাবার আমার জন্য মাঝে মধ্যে পাঠিয়ে থাকে আর কি। খুব মজার মজার খাবার যখন ও রান্না করে তখন আমার জন্য পাঠিয়ে থাকে। তো যাই হোক, আজকে পাঠিয়েছে চিকেন ফ্রাই, রাইস আর এই যে রসমালাই ও নিজে বানিয়েছে। তো আমাদের রিলেটিভের মধ্যে, যাই হোক, এই টিফিন কারিয়ে দিয়ে আমি ওর জন্য খাবার পাঠিয়েছিলাম, তাই ও আমাকে এই খাবারটা মানে টিফিন কারিটা খালি দিবে না, তার জন্য সে আমার জন্য এত কিছু, আর ছিল ভেজিটেবল, তো এত কিছু পাঠিয়েছে। সাথে ছিল কোকটা আমার ছোট ছেলে নিয়ে এসেছে। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।